গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য চলমান কূটনৈতিক পরিস্থিতি। মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনার মধ্যে শুক্রবার তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার বৈঠক। এই বৈঠক মূলত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ শক্তিশালী করার উদ্দেশ্যে। জানুয়ারিতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে গিয়ে হাজার মানুষের প্রাণহানি ইরানের নেতৃত্বকে উদ্বিগ্ন করেছে। এ প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলে ইরান পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে। তেহরান সব ইইউ রাষ্ট্রদূতকে তলব করেছে এবং ইউরোপীয় সেনাবাহিনীগুলোর কার্যক্রমকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। এ সময় যুক্তরাষ্ট্র তার নীতি সামান্য পরিবর্তন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু ইস্যুতে আলোচনা চালিয়ে তেহরানের ওপর কূটনৈতিক চাপ বজায় রাখতে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম রক্ষণাবেক্ষণ করতে নির্দেশ দিয়েছেন। ড্রোন নজরদারি, সামরিক উপস্থিতি এবং কূটনৈতিক ব্যালেন্স রক্ষা করা এই নীতির মূল অংশ। ইরানও প্রতিরক্ষা ও নজরদারি সক্ষমতা বৃদ্ধির কাজ অব্যাহত রাখছে। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং সামরিক কর্মকর্তা মেজর জেনারেলরা বারবার বলছেন যে দেশটি তার ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নজরদারি প্রযুক্তিতে আরো উন্নত করছে। তবে এই পদক্ষেপগুলো সরাসরি কোনো সংঘর্ষের উদ্দেশ্য নয়, বরং দেশের নিরাপত্তা ও পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন মার্কিন নীতি পরিবর্তন মূলত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা এবং সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলার প্রচেষ্টা। ওয়াশিংটন লক্ষ্য রাখছে যে ইরানের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক নিয়ম এবং নিরীক্ষার আওতায় থাকবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, এপি, বিবিসি, আল জাজিরা এবং ডিফেন্স নিউজ নিশ্চিতভাবে জানাচ্ছে যে বর্তমানে কোনো নির্ধারিত আক্রমণ বা সংঘর্ষের প্রমাণ নেই। সব পদক্ষেপই পর্যবেক্ষণ, কূটনৈতিক চাপ এবং প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার প্রেক্ষিতে নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা আরো বলছেন তুরস্কের মধ্যস্থতা বৈঠকগুলোকে কার্যকর করছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আন্তর্জাতিক নিয়মের সম্মান বজায় রাখা, পাশাপাশি সম্ভাব্য বিভ্রান্তি এড়িয়ে চলা এখনো দুই দেশের প্রধান লক্ষ্য। এ ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এখনকার মতো আপডেট। যদি আপনি এই আপডেটটি তথ্য সমৃদ্ধ মনে করে থাকেন তাহলে আমাদের গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গেই থাকুন আরো নিরপেক্ষ ও ভেরিফাইড আন্তর্জাতিক খবরের জন্য।